প্রত্যেকের জীবনেই জন্মদিন একটি স্পেশাল অকেশন, সে বাচ্চাই হোক বা বড়। জন্মদিনে আদরাত্তি, ভালোবাসা, শুভেচ্ছা এবং আশীর্বাদ পেতে কে না পছন্দ করে বলুন। কয়েকদিন আগে আমরা দেখিয়েছিলাম দেবজিৎ বাবুর 50তম জন্মদিনের সেলিব্রেশন, আর আজ আমরা দেখাবো ঋথব বাবুর ৫মতম জন্মদিনের সেলিব্রেশন। আমাদের ছেলেবেলায় ঘটা করে জন্মদিন পালন করার চল খুব একটা ছিল না। স্নানের পর মা মাথায় ধানদব্য দিয়ে আশীর্বাদ সারতেন, আর সন্ধেবেলা ঘরে বানানো লুচি, মাংস, পায়েস দিয়ে হাতে গোনা কয়েকজন অতিথির মন জয় করার চেষ্টা করতেন। তবে এখন সময় বদলেছে, আর এই ধরনের বার্থডে সেলিব্রেশন সমাজেরই একটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি শিশুদের এই ধরনের জন্মদিন পালন এক দৃষ্টিতে ভালো। এতে আশেপাশের শিশুদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয় এবং পাড়া প্রতিবেশীদের মধ্যেও একে অপরের প্রতি ভালোবাসা জন্মায়। জন্মদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলির মধ্যে একটি বিশেষ দিক হলো জন্মদিনের খাবার। আর আজ এই অনুষ্ঠানে খাবার অর্থাৎ ক্যাটারিংয়ের দায়িত্ব ছিল এলিট ইটস অ্যান্ড ইভেন্টের উপর। গড়িয়ার রামগড় এলাকাতে ওনাদের অফিস, কলকাতা এবং কলকাতার আশেপাশে যে কোনো জায়গাতেই ওনারা সার্ভিস দিয়ে থাকেন। এমনকি আপনার বাড়ির ছোট বড় যে কোনো অনুষ্ঠানে ওনাদের কাছ থেকে আপনি খাবার হোম ডেলিভারি হিসেবেও নিতে পারেন। এবারে আসি আজকের এই অনুষ্ঠানের মেনুতে। এদিন 150 জন মতো গেস্ট ইনভাইটেড ছিলেন। শুরুতে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ছিল মকটেলের ব্যবস্থা। যেহেতু দুপুরে অনুষ্ঠান ছিল, তাই গরমে এই মকটেল আলাদাই তৃপ্তি এনে দিচ্ছিল। স্টার্টারে এদিন ছিল গন্ধরাজ চিকেন, তবে এই গন্ধরাজ চিকেনটাকে ওনারা একটা ক্রিমি সসে টস করে দিচ্ছিলেন। স্টার্টার, মকটেল ট্রাই করে আমরা চলে গেলাম মেন কোর্সের দিকে। আজ বুফের পরিবর্তে ছিল সিটিং অ্যারেঞ্জমেন্ট। খাবার পরিবেশনের দায়িত্বে যারা ছিলেন তারা ভীষণ আন্তরিকতার সাথে খাবার পরিবেশন করছিলেন। প্রত্যেকটি টেবিলে তারা বারবার গিয়ে জিজ্ঞেস করছিলেন কার কী লাগবে। মেন কোর্সের মেনুতে এদিন শুরুতেই ছিল ফিশ ক্রকেট আর স্যালাড। ক্রিস্পি ব্রেড ক্রামের কোটিংয়ের ভেতরে ছিল সুস্বাদু মাছের পুর। গরম গরম খেতে এটা বেশ ভালোই লাগছিল। এরপরই ছিল সাদা ভাত, ভেজ মুগের ডাল আর ঝুরঝুরে আলু ভাজা। আগেকার দিনে এই ডালের সাথে সার্ভ করা হতো মুচমুচে বেগুনি, তবে বেগুনির চল এখন অনেকটাই কমে গেছে। এরপর ছিল ভেটকি মাছের পাতুরি। মাছের কোয়ালিটি, মাছের সাইজ এবং মশলার ম্যারিনেশন ছিল অনবদ্য। আপনি যদি মাছপ্রেমী হয়ে থাকেন তাহলে এদের পাতুরি আপনার মন জয় করে নেবে। পাতুরির পর ছিল দই কাতলা, আর তারপর ছিল আজকের শো স্টপার মাটন কষা। আমি আগেও বলেছি আর আজও বলছি, এদেরকে দিয়ে কাজ করালে মাটন কিন্তু অবশ্যই মেনুতে রাখবেন। এরা মাটনটা ভীষণ ভালো করে। শেষ পাতে ছিল মিক্সড ফ্রুট চাটনি, পাঁপড়, পায়েস আর আইসক্রিম। ভেজ অপশানে ছিল নবরত্ন কোরমা। তো এই ক্যাটারারকে দিয়ে সম্ভবত আপনি এটা ফার্স্ট টাইম কাজ করেন, তো সব কিছু মিলে আপনার অভিজ্ঞতা কেমন? খুবই ভালো। খাবার দাবার, রান্না কোয়ালিটি, খাবারের কোয়ালিটি খুবই ভালো, সার্ভিস অত্যন্ত ভালো। স্টাফদের বিহেভিয়ার কেমন ছিল? খুবই সার্ভিস, প্রত্যেকটা স্টাফ খুব বিহেভিয়ার ভালো, সার্ভিস ছিল খুবই বেটার। মানে সব কিছু মিলিয়ে এরা কি আপনার প্রত্যাশা পূরণ করতে পেরেছে? একদম একদম পূরণ করতে পেরেছে। খাবার সার্ভিস থেকে রান্না সব কিছু, খাবারের টেস্ট সবাই ভালো বলেছে যারা খেতে। সামনেই যদি আপনার বাড়িতে কোনো বিশেষ অনুষ্ঠান থেকে থাকে যার জন্য আপনি একটা ভালো ক্যাটারার খোঁজ করছেন, এলিট ইটস অ্যান্ড ইভেন্টকে আপনার পছন্দের সারিতে রাখতেই পারেন। এরা আপনাকে দেবে রয়্যাল প্রেজেন্টেশন আর স্বাদের অদ্বিতীয় অভিজ্ঞতার সাথে সাজানো আতিথেয়তা। তাহলে আর দেরি কেন? এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার এই স্পেশাল দিনটির জন্য বুক করে নিন এলিট ইটস অ্যান্ড ইভেন্টকে।